একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময় এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে গোটা জীবন নিজের বুকের ভেতর আগলে রাখতে ইচ্ছে করে। বিয়ের ৮ বছর পরেও যখন কোনো সন্তান হয়নি, তখন মেয়েটি কান্না করে বলেছিল, আপনি আরেকটা বিয়ে করে নিন। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো উত্তর দিয়েছিল স্বামী। সে বলেছিল, এমন কোনো সন্তানের বাবা আমি হতে চাই না যার মা তুমি নও। দুষ্টু স্ত্রী, মিথ্যাবাদী বন্ধু ও বদমাশ চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে একত্রে থাকা এক অর্থে মৃত্যুর সমান। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। যদি মনে করো তুমি ঠিক, তার সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে একা করে দেয়। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। মেয়েরা মেয়েদের সম্মান করে না, মেয়েরা মেয়েদের সবথেকে বেশি ক্ষতি করে। একটা মেয়ে অন্য মেয়ের উন্নতি সহ্য করতে পারে না। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে করতে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। ঠকে যাওয়া মানুষদের তালিকায় সবসময় বোকাদেরই স্থান হয়। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। ভেঙে যাওয়া স্বপ্ন প্রতিনিয়ত গড়ে যাওয়ার নামই তো জীবন। আধার ভেঙেই তো প্রভাত নামে। প্রকৃতিরও এমনটাই নিয়ম। ভালো মানুষের রাগ বেশি থাকে। যারা মিসকে শয়তান, তারা রাগে না, পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। মধ্যবিত্তের আর কিছু না থাক, কষ্টের রোজগারের টাকা জমিয়ে নিজের পছন্দের জিনিস কেনার তৃপ্তিটুকু আছে। হাতের 5টা আঙ্গুলের সবগুলো কখনোই সমান হয় না। মহান সৃষ্টিকর্তা কখনোই একজন ব্যক্তিকে সমস্ত গুণ দিয়ে পাঠান না। তাই নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করা দরকার। একটা সময় আসে যখন মানুষ একাকিত্বকেই বেশি আপন করে নেয়। যেই সংসারে যত্নশীল আচরণের একটা জীবনসঙ্গী থাকে, সেই সংসারে অভাব থাকলেও অশান্তি থাকে না। ইচ্ছাকৃতভাবে যারা হারায়, তারা একদিন পাওয়ার জন্য ছটফট করে। কাউকে না পেলে জীবন শেষ হয় না, কাউকে পেয়ে হারিয়ে গেলে কিছুই থাকে না। কেরিয়ার গড়ার বয়সে কখনো চেহারার দিকে তাকাতে নেই। ভালো কেরিয়ার হলে চেহারা অটোমেটিক ভালো হয়ে যাবে, কিন্তু ভালো কেরিয়ার না হলে অনেক ভালো চেহারাও বিবর্ণ ও নষ্ট হয়ে যায়। আবার ভালো চেহারার সবসময় দাম নাও থাকতে পারে, কিন্তু ভালো কেরিয়ারের সবসময় ও সর্বকালের দাম বিদ্যমান। স্বামী ভুল করলে তাকে সবার সামনে অপমান না করে পার্সোনালি বোঝান। কখনোই নিজের স্বামীকে অন্যের কাছে হাসির খোরাক করবেন না। একটা জিনিস খেয়াল করলাম, ফোনে হাজার হাজার ছবি, কিন্তু বাবার সাথে একটা ছবিও নেই। অনেক স্ত্রী স্বামীর কাছে টাকা চাইতে লজ্জা পায়। স্বামীদের উচিত স্ত্রীদের মাসে মাসে কিছু হাত খরচ দেওয়া। কেউ যদি আপনার উপস্থিতি উপভোগ না করে, তাকে অবশ্যই আপনার অনুপস্থিতি উপভোগ করতে দিন। মনটা ঝিনুকের মতো হওয়া উচিত, যাতে ভাঙলে মুক্তোর মতো সুন্দর জিনিস পাওয়া যায়। 3টি জিনিস
স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত। নাম্বার 1 বয়স, নাম্বার 2 জ্ঞান, নাম্বার 3 অর্থ। 5টি জিনিস স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত। নাম্বার 1 ধৈর্য, নাম্বার 2 ভালোবাসা, নাম্বার 3 পরিচ্ছন্নতা, নাম্বার 4 পরিকল্পনার জ্ঞান, নাম্বার 5 শুদ্ধ জীবনযাপন। 3টি জিনিস উভয়ের সমান হওয়া উচিত। নাম্বার 1 একে অপরকে বুঝতে পারা, নাম্বার 2 একে অপরের প্রতি সহনশীলতা, নাম্বার 3 একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার ফেরানো যায় না। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। কিছু কথা বাকি রাখাই ভালো, সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। মেয়েকে বিয়ে দেবার আগে তাকে শিক্ষিত করুন। বিয়ের আগে ছেলে পয়সাওয়ালা কিনা এই নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবেন, কারণ টাকা পয়সা দিয়ে কোনো দিন সুখ ও শান্তি কেনা যায় না। আপনার মেয়েকে সুখী করতে একজন ভালো মনের মানুষ যথেষ্ট। ভালো তো সবাই থাকতে চাই, কিন্তু ভাগ্যটা সবাইকে সে সুযোগ দেয় না। ভুলে থাকা যায়, কিন্তু ভুলে যাওয়া যায় না। ভালো হও, কিন্তু দুর্বল নয়। আবেগ নয়, বিবেকে চলো। ভুলগুলো সব শুধরে ফেলো। সুখের চেয়ে শান্তি খোঁজো। নিজের ভালো নিজেই বোঝো। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত হানে। ভালোবাসা শরীর খোঁজে না, খোঁজে শুধু মন। প্রেমহীন ভালোবাসা কষ্ট দেয় আজীবন। গোটা পৃথিবীর কাছে আপনি কিছু না হলেও কোনো একজনের কাছে আপনি তার পুরো পৃথিবী। জীবনসঙ্গী তো এমন হওয়া উচিত যে সব পরিস্থিতিতে পাশে থাকবে, মানিয়ে নেবে, কোনো কিছুর বিনিময়েই ছেড়ে যাবে না অন্য কারোর কাছে। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। কখনো কারো সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনো এটা বিশ্বাস করবে না। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর, যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার ভদ্রতা ভুলে যায় না। ধৈর্য ধরো, তোমাকে কাঁদানোর মানুষটাও একদিন তোমার চেয়ে অনেক বেশি কাঁদবে। সবাই যদি সবাইকে বুঝতো তবে সমস্যা কিছুই থাকতো না। মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না। প্রতিটি অসমাপ্ত গল্পের শেষ লাইন ভালো থেকো। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। যতক্ষণ ভুলে থাকবেন ততক্ষণই ভালো থাকবেন।
সম্মান পাওয়ার চেয়ে বেশি সুন্দর হলো অন্যকে সম্মান করতে পারা। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে সে নিজে বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। সমালোচনা তারাই করে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, কিংবা যারা চাইলেও কিছু করতে পারে না। যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না, আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। অভিমানে ভালোবাসা বাড়ে, অজুহাতে বাড়ে দূরত্ব, দূরত্ব কমলেই কমে যায় প্রিয় মানুষের প্রতি গুরুত্ব। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব ছেড়ে তোমার কাছে আসবেই। এই পৃথিবীর মানুষগুলো খুব ভালো, কারণ তারা আঘাত দিয়ে বলে ব্যথা পেয়েছ, চোখের জল ঝরিয়ে বলে তুমি কাঁদছো কেন, কষ্টের মধ্যে রেখে বলে তুমি নীরব কেন। শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। মানুষ বলে দুঃখ খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু শিখিয়ে যায়। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে। আমি এমন একজনকে চাই যে আমার সাথে আমার পরিবারকেও ভালোবাসবে। মানুষ সত্যিই আজব, যে অবহেলা করে তাকে ভালোবাসে, আর যে ভালোবাসে তাকে অবহেলা করে। যেখানে মায়া বাড়িয়ে লাভ হয় না সেখানে মায়া কাটতে শিখতে হয়। রাত হলেই বোঝা যায় এই পৃথিবীতে আমি মানুষটা কতটা একা। জীবনে এমন একজন মানুষ থাকা খুব প্রয়োজন, যে শুধু সুখের সময়ই না দুঃখের সময়ও পাশে থাকবে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। তারা খুব সৌভাগ্যবান যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তবে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। তৃষ্ণা পেলেও যেমন বিষ পান করবেন না, তেমনি একাকিত্ব বোধ করলেও প্রাক্তনের কাছে যাবেন না। বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না, যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে যেও না। মনে রেখো, বাঁচার জন্য দরকার নিঃশ্বাস, আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস। দূর থেকেও ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে। চেহারা দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা, আর মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা। অনেক ঝগড়া, রাগ, অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সবাই মানুষের ব্যবহারগুলো সারা জীবন পড়ে থাকে, যা কখনো ভোলা যায় না। যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে, এটাই প্রকৃতির নিয়ম। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। নিজের ভালোবাসার মানুষকে
অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো। বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। লোকে বলে ভালোবাসাটা সত্যি হলে সে আবার ফিরে আসবে, কিন্তু আমি বলি যদি ভালোবাসাটা সত্যি হতো তাহলে সে ছেড়েই যেত না। পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া। বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না, একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাটাকেই চরিত্রহীন বলে। অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখের জল আসতে দেবে না। আঘাত মানুষকে যতটুকু না কষ্ট দেয় তার থেকে অনেক বেশি বদলে দেয়। সম্পর্কে মনের টান না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসাটাও আসে না। দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত সবসময় কাছের মানুষরাই বেশি করে। কিছু কিছু মুহূর্ত স্বল্পস্থায়ী হলেও স্মৃতিগুলো দীর্ঘস্থায়ী হয়। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা ভুল কথা। বিপরীত দিক থেকে রাখতে না চাইলে কেউ রাখতে পারে না। সত্যি আজব, মনটা আমার হলেও পুরোটা জুড়ে তুমিই থাকো। যে মেয়েটা তার জমানো টাকা দিয়ে তোমাকে গিফট কিনে দেয় সে আর কিছু না জানলেও তোমাকে ভালোবাসতে জানে। মাঝরাতের বোবা কান্নাগুলো বড্ড কষ্টের হয়। তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে। কাউকে ভুলে যাওয়ার নাম ভালোবাসা নয়। প্রতি মুহূর্ত কাউকে অনুভব করা, তার জন্য কষ্ট পাওয়ার নামই হলো ভালোবাসা। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না। যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায়। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। ভুলের ক্ষমা আছে, বেইমানির নয়। ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায়। পুরাতন হলেই অবহেলা বাড়ে, সেটা জিনিসপত্র হোক বা মানুষ। কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনো মিলন হয় না, কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক রয়ে যায় চিরকাল। রাত 12টার পরে তাকেই মনে পড়ে যে জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। সব মেয়ে টাকা চায় না, কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসাও চায়। পৃথিবীতে সবথেকে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবে। সত্যি বলতে অনেক রিয়াল লাভগুলো ফ্যামিলির কাছে হেরে যায়। এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি বলে যদি কিছু থাকে তার নাম হলো বেদনা। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। স্বার্থ যেখানে আছে
সবাই সেখানে ছুটে যায়। জীবনে কারোর জন্য যতই করো না কেন, একদিন না একদিন সে তোমায় ভুলে যাবে। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো সবচেয়ে বেশি সুখে থাকে। মন থেকে যারা ভালোবাসে তারাই বেশি কষ্ট পায়। ভুল হলে শুধরে দেওয়াটা হচ্ছে ভালোবাসা, ছেড়ে চলে যাওয়াটা হচ্ছে বেইমানি। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতে জীবনটা ফুরিয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় সেটাই, যখন কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার পর সে আসে না। অভিমান দেখানো মানুষটি আজ আমার কাছে নেই, তাই আমি এখন আর অভিমান করি না। কারণ আমি জানি আমার অভিমানের মূল্য আজ কারো কাছে নেই। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেও ভুলে যায়, আর আমি তো শুধুমাত্র মানুষ। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। ঝগড়া চরমে পৌঁছানোর আগে শান্ত হও, কারণ ঝগড়া জীবনকে সুন্দর করতে পারে না, বরং জীবনটাকে ছারখার করে দেয়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। ভেবো না, ছেড়ে দাও, যা হবার এমনিতেই হবে। বিপদে কখনো ধৈর্য হারিও না। মনে রেখো, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি। ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেওয়ার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো। নিয়মিত খোঁজ নেওয়ার মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না। অতিরিক্ত কেয়ার আর ভালোবাসাগুলো একটা সময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে। তিনটি জিনিস কখনো ফেরানো যায় না: বলে ফেলা কথা, চলে যাওয়ার সময়, আর ভেঙে যাওয়া বিশ্বাস। আগের দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে। এখন মানুষ সত্য বলতে ভয় পায়, বিপদে পড়বে বলে। পৃথিবীর সবথেকে বড় সত্য সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটি ঠিক, কোনটি ভুল। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে। কি দরকার ছিল এত অভিনয় করার? বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে, আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়। এটাই একতরফা ভালোবাসা। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে, এটা কখনো ভাবিনি। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। আমি স্বার্থপর নই। আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায়,
কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লে হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। একটা বাস্তব সত্য, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যের পথ দেখাতে। সুখ হচ্ছে একটা মায়া, এই শব্দটি শুধু অভিধানই থাকে, মানুষের জীবনে থাকে না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসাবি হতে হয়। স্ত্রী হিসাবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব না। হিসাবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবি। যে ব্যক্তি সৎ সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারে না। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। নীরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। ভালো তো সে মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। এক কাক এক টুকরো মাংস চুরি করে এক উঁচু গাছের ডালে গিয়ে বসল। মাংসের টুকরোটা তার দুই ঠোঁটের মাঝখানে ধরা। এই সময় এক শেয়াল তাকে দেখতে পেয়ে এক শয়তানি ফন্দি আঁটল। উদ্দেশ্য ওই মাংসের টুকরোটা হাতিয়ে নেওয়া। কাকের চেহারাটা কি সুন্দর! গাছতলায় এসে কাককে শুনিয়ে শুনিয়ে খুব অবাক হওয়ার ভান করে বলল সে, যেমন দেখবার তার শরীরের গঠন, তেমন চমৎকার তার গায়ের রং। শুধু গলার স্বরটা যদি তার চেহারার মতো ওই রকম চিকন হতো, অনায়াসে তাকে পাখিদের রানী বলা যেত। মুখে যখন এইসব ছল চাতুরের কথা সে বলে যাচ্ছিল, তখন আসলে তার মন পড়েছিল ওই মাংসের টুকরোটার প্রতি। কাকের দেমাগ তাই এই তোষামতের প্রশংসায় খুব ফুলে উঠল। সে এখন চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজের দুর্নাম নিয়ে। তার মনে হলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার যে তার গলার স্বর কারো থেকে খারাপ না। সে এক বিরাট আওয়াজে কা করে ডেকে উঠল, আর টুপ করে মাংসটা তার মুখ থেকে খসে পড়ে গেল। শেয়াল সঙ্গে সঙ্গে মাংসটা তুলে নিল আর কাককে ডেকে বলল, ওহে কাক সুন্দরী, তোমার গলার আওয়াজ যথেষ্ট ভালো, শুধু বুদ্ধিটাই নেই তোমার।
গল্পের শিক্ষা, তোষামদে যে ভুলে যায় সে লোক বোকা, কারণ তোষামদের উদ্দেশ্য কখনো ভালো থাকে না। দাওয়াত দিলেও কখনো এদের বাড়ি যাবেন না। নাম্বার 1, যে খাওয়ানোর পরে খোটা দেয়। নাম্বার 2, যে ব্যক্তি স্বার্থ নিয়ে চলে। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরে শ্রেষ্ঠটা বের করে আনে। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে। এটাই বাস্তব। অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই। কাউকে ঠকাচ্ছেন, বাহ ভালো, তবে এটা ভাববেন না সে বোকা, সে তো বিশ্বাসী, কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন। 3 জায়গায় কখনো নরম হবেন না। নাম্বার 1, সত্যি কথা বলতে। নাম্বার 2, পিতামাতাকে কেউ গালি দিলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজনের মুখে হাসি ফুটে উঠেছে। ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। বলা হয়নি অনেক কথা, মনেই থাকুক তবে। কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে? ধন্যবাদ সময় কিছু প্রিয় মানুষগুলোর আসল চেহারা দেখাবার জন্য। এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকের শরণাপন্ন হতে হয়। স্বার্থে আঘাত পড়লে কেঁচো বিষধর সাপ হয়ে যায়। মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায়। স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে, মৃত্যু নেই। একদিন বিকালবেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসল। গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসাও ছিল। সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল। পাখিটি মৌমাছিকে কাছে ডেকে বলল, কেমন আছো মৌমাছি ভাই? মৌমাছিটি উত্তর দিল, ভালো, তুমি কেমন আছো? পাখি বলল, ভালো। অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি। মৌমাছি জিজ্ঞাসা করল, কি কথা পাখি ভাই? পাখিটি বলল, মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম করো, কিন্তু লোকজন তোমাকে না জানিয়েই তা নিয়ে যায়, এতে তোমার দুঃখ হয় না? মৌমাছিটি উত্তরে বলল, না। পাখি অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? হাসি মুখেই মৌমাছি জবাব দিল, কারণ তারা কখনোই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না। নিজের দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক রাখুন। ছোট্ট মৌমাছির মতো হওয়ার চেষ্টা করুন। আকারে ছোট হলেও হৃদয়ের দিক থেকে মহৎ। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।